রাত, পারস্য উপসাগর, নীরব কিন্তু অস্বাভাবিকভাবে ভারী। ঢেউ নেই, বাতাস নেই, কিন্তু যুদ্ধের গন্ধ আছে। হঠাৎ একটি রাডার স্ক্রিনে জ্বলে ওঠে লাল আলো। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হার্ডনার। ব্রিজে থাকা অফিসার চিৎকার করে ওঠেন, আননোন ফাস্ট মুভিং অবজেক্ট বেয়ারিং 270। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, রাডারে আরও দুটি সিগন্যাল। ইরানি স্পিডবোট। ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটন থেকে আসে একটি এনক্রিপ্টেড বার্তা, অল ইউএস নেভাল অ্যাসেটস মেইনটেইন ডিস্টেন্স ফ্রম ইরানিয়ান টেরিটোরিয়াল ওয়াটার্স, অ্যাভয়েড এসকালেশন। এক মুহূর্তের জন্য যুদ্ধজাহাজের ব্রিজে নেমে আসে নিস্তব্ধতা, কারণ সবাই জানে এই একটি সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে জ্বালিয়ে দিতে পারে। 2026 সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক উত্তেজনা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তিন শক্তি, তিনটি আলাদা এজেন্ডা, কিন্তু একই সংঘর্ষবিন্দু। হঠাৎ করে কয়েকটি ঘটনা পরিস্থিতিকে বদলে দেয়। হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারের রহস্যজনক হামলা, মার্কিন দাবি ইরানি ড্রোন তাদের যুদ্ধজাহাজের খুব কাছে চলে এসেছিল। ইরানের পাল্টা হুঁশিয়ারি, বিদেশি শক্তি আমাদের জলসীমায় সহ্য করা হবে না। আর ঠিক তখনই ওয়াশিংটনের সেই নির্দেশ, স্টে অ্যাওয়ে ফ্রম ইরানিয়ান ওয়াটার্স। এই ধরনের বার্তা সাধারণত দেওয়া হয় তখনই যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা থাকে। ইরানের জলসীমা শুধু একটি সমুদ্রপথ নয়, এটা বিশ্ব অর্থনীতির গলা। হরমুজ প্রণালী, বিশ্বের প্রায় 1/4 তেল এই সংকীর্ণ পথ দিয়ে যায়। কোথাও কোথাও প্রস্থ মাত্র 30 কিলোমিটার। ইরান চাইলে একটি মাইন, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন আর গোটা বিশ্ব জ্বালানি সংকটে পড়ে যাবে। এই কারণেই যুক্তরাষ্ট্র বছরের পর বছর এই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন রেখেছে। কিন্তু যত বেশি যুদ্ধজাহাজ, তত বেশি সংঘর্ষের ঝুঁকি। ইরান সরাসরি যুদ্ধ চায় না, তারা চায় চাপ সৃষ্টি করতে, ভয় দেখাতে। বিশেষজ্ঞরা একে বলেন গ্রে জোন ওয়ারফেয়ার। পুরো যুদ্ধ নয়, আবার শান্তিও নয়। ইরানের লক্ষ্য মার্কিন প্রভাব কমানো, ইসরায়েলের ওপর মানসিক চাপ তৈরি করা, তেল বাজারে নিজেদের গুরুত্ব বোঝানো, নিজেদের জনগণকে দেখানো আমরা দুর্বল নই। ওয়াশিংটন জানে আরেকটি যুদ্ধ তাদের জন্য মারাত্মক ব্যয়বহুল। ইউক্রেন যুদ্ধ চলছে, চীন তাইওয়ান উত্তেজনা বাড়ছে, নিজেদের দেশে অর্থনৈতিক চাপ। এই অবস্থায় ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ একটি দুঃস্বপ্ন। এই কারণেই বার্তাটি ছিল অ্যাভয়েড এসকেলেশন, অর্থাৎ যুদ্ধ নয়, কিন্তু পিছু হটাও নয়। এই নাটকের সবচেয়ে নীরব চরিত্র ইসরায়েল। তাদের ভয় একটাই, ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের বিশ্বাস সময় ফুরিয়ে আসছে। এই কারণেই সিরিয়ায় ইরানি ঘাঁটিতে হামলা, সাইবার আক্রমণ, গুপ্ত অপারেশন। ইরান এসবের জন্য দায়ী করে যুক্তরাষ্ট্রকেও। এখানেই সংঘাত আরও ঘনীভূত হয়। যদি যুদ্ধ শুরু হয়, প্রথম 24 ঘণ্টায় হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম আকাশ ছোঁয়া, বিশ্ববাজারে ধস। প্রথম সপ্তাহেই ক্ষেপণাস্ত্র, এয়ার স্ট্রাইক, ড্রোন যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আগুন ছড়িয়ে পড়বে লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়া, আর এর প্রভাব পড়বে ভারত, চীন, ইউরোপ, পুরো বিশ্ব। তাহলে প্রশ্ন, যুদ্ধ কি আসন্ন? সংক্ষিপ্ত উত্তর, এখনই নয়, কিন্তু উত্তেজনা বাস্তব, ভুলের সুযোগ বাস্তব। একটি স্পার্কই যথেষ্ট। পারস্য উপসাগরের সেই রাতে যুদ্ধজাহাজের ব্রিজে দাঁড়িয়ে থাকা অফিসার জানেন, আজ যদি ট্রিগারে চাপ পড়ে, কাল ইতিহাস বদলে যাবে। এই মুহূর্তে বিশ্ব দাঁড়িয়ে আছে একটি ভুল সিদ্ধান্তের দূরত্বে।